আসসালামু আলাইকুম। রুকসানাস রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন। থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে আজকে আপনাদের সাথে কী রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আজকে কুমড়ো ফুল এবং সরিষা ফুল দিয়ে খুবই মজাদার বড়া রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে খুব বেশি ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। কুমড়ো ফুলের বড়া তৈরি করার জন্য আমাদের লাগবে কুমড়ো ফুল। এখানে আমি কুমড়ো ফুলগুলো তুলে নিয়ে এসেছি, আর দেখুন ফুলগুলো একদমই টাটকা আর কতটা সুন্দর লাগছে। এই ফুল দিয়েই আজকে মজাদার বড়া তৈরি করে দেখাবো। আর ফুলগুলো কিভাবে বেছে নেবেন আমি দেখিয়ে দিচ্ছি। এই ভিতরের অংশটা কিন্তু খাওয়া যায় না, তাই এটা ফেলে দিতে হবে, এবং ফুলের ডাঁটাটাও কিন্তু ফেলে দিব, এটা কিন্তু নিব না। আর মাঝের অংশটাও কিন্তু ফেলে দিয়েছি। আর সাইড থেকে আমি ভালোভাবে ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছি। দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, আপনারাও এইভাবে পরিষ্কার করে নিতে পারবেন। এবং পরিষ্কার করার সময় ভালোভাবে ফুলের মধ্যে একটু দেখে নেবেন। অনেক সময় কুমড়ো ফুলের মধ্যে পোকাও থাকতে পারে, তাই আমি ভালোভাবে পরিষ্কার করে ফিরে আসছি। একই সাথে আমি সরিষা ফুলগুলো বেছে নিব, আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সরিষা ফুলও কিভাবে বেছে নিতে হবে। বড়া তৈরি করার জন্যে এই ফুলগুলো বেছে নিব। আর দেখুন সরিষা ফুলগুলো কত সুন্দর লাগছে। সরিষা ফুলগুলো শুধু মাথা থেকে ফুলগুলো নিয়ে নিচ্ছি, আর ডাঁটিগুলো ফেলে দিব। এগুলো নিলে কিন্তু অনেক বেশি তেতো লাগবে, তাই আমি শুধু ফুলগুলোই নিচ্ছি। আর সবগুলো ফুল আমি একইভাবে এইভাবে বেছে নিব। ফুলগুলো বেছে নিয়ে ফিরে আসছি মূল রান্নায়। দেখুন কুমড়ো ফুলগুলো আমি খুব ভালোভাবে বেছে নিয়েছি, আর খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন এই ফুলগুলো বড়া তৈরি করার জন্য একদম রেডি। আর এদিকে আমি মুসুরির ডাল ভিজিয়ে বেটে রেখেছি। আপনারা চাইলে মুসুরির ডালটা 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখে সেটা ব্লেন্ডারও করে নিতে পারেন। আর এখানে আমি 5টা কাঁচামরিচ এবং 5 কোয়া রসুন বেটে নিয়েছি। রসুন আর কাঁচামরিচটা এভাবে বড়ার মধ্যে বেটে দিলে বড়াটা খেতে খুব বেশি ভালো লাগে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। যেহেতু বড়া তৈরি করব, পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগবে, তাই আমি একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়া। এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। আপনারা চাইলে ডালের বদলে বেসন এবং চালের গুঁড়ো দিয়েও কিন্তু বড়াটা তৈরি করে নিতে পারবেন। বড়ার মধ্যে সুন্দর একটা কালার আসার জন্যে আমি এখানে সামান্য মরিচের গুঁড়া ব্যবহার করছি। আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। ডালটা হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিষ্কার করে ধুয়ে রাখা কুমড়ো ফুল। আমি কুমড়ো ফুলগুলো আর কাটিনি, আপনারা চাইলে কিন্তু কুমড়ো ফুলগুলো একটু ছোট ছোট করে কেটে নিতে পারেন। যেহেতু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব, এটা কিন্তু এমনিতেই মিশে যাবে, তাই আমি আর কাটার প্রয়োজন মনে করিনি, এভাবেই দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এখানে হাফ কাপ চালের গুঁড়ো আছে, আর এটা শুকনো চালের গুঁড়ো। আপনারা চাইলে আতপ চাল বা পোলার চাল ভিজিয়ে বেটেও দিতে পারেন, তাহলেও খেতে খুব ভালো লাগবে। চালের গুঁড়োটা দেওয়ার ফলে বড়াটা খুব সুন্দর ক্রিস্পি হবে, মুচমুচে বড়া হবে। এজন্য আমি চালের গুঁড়োটা ব্যবহার করেছি, আর এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। একই সাথে আমি সরিষা ফুলগুলো মেখে নিব। তার জন্য বোলের মধ্যে পরিষ্কার করে ধুয়ে রাখা সরিষা ফুলগুলো নিয়ে নিচ্ছি। দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ কুচি। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ কুচিটা বাদ দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি সামান্য মরিচ কুচি। ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিবেন। এবং দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং হাফ কাপ চালের গুঁড়ো, এবং এটা শুকনো চালের গুঁড়ো। আপনারা চাইলে আতপ চাল বা পোলার চাল বেটে দিতে পারেন।
এখন হাত দিয়ে খুব ভালোভাবে এটা একটু মেখে নিচ্ছি। যেহেতু এটা শুকনো চালের গুঁড়ো, তাই আমি এখানে একটু পানি ব্যবহার করব। তা না হলে কিন্তু বড়াটা ভালোভাবে তৈরি করা যাবে না। এজন্য ভালোভাবে মেখে নিতে হবে। আর এখন এখানে 2 চামচের মতো বেসন দিয়ে দিচ্ছি। তাহলে বড়ার মিশ্রণটা একটু আঠালো হবে আর খুব ভালোভাবে বড়ার শেপ দেওয়া যাবে। দেখুন আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এখন এগুলো শুধু ভেজে নিতে হবে। তার জন্য কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। আর প্রথমেই কুমড়ো ফুলের বড়াগুলো ভেজে নিব। তেলটা মিডিয়াম গরম হওয়ার পর কুমড়ো ফুলের মিশ্রণটা বড়ার শেপে একটু একটু করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখন চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে বড়াগুলো আস্তে আস্তে ভেজে নিতে হবে। ভাজা পোড়ার জিনিস সবসময় আস্তে আস্তে ভাজতে হয়। বেশি হাই হিটে ভাজলে উপরে পুড়ে যায়, কিন্তু ভিতরে ভালো মতো কুক হয় না। এক সাইড 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর অপর সাইডটা উল্টিয়ে দিচ্ছি। এইভাবেই আস্তে আস্তে বড়াগুলো ভেজে নিব। সবগুলো বড়াই উল্টিয়ে দিয়েছি। 2 সাইডটাই একটু ব্রাউন কালার করে ভেজে নিব। আর দেখুন বড়াগুলো কত সুন্দর ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। দেখতে কিন্তু খুবই ইয়াম্মি লাগছে। বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন এই বড়াগুলো তুলে নিচ্ছি। তেল ঝরিয়ে তুলে নিব। দেখুন কতটা ক্রিস্পি লাগছে। একইভাবে বাকি কুমড়ো ফুলের বড়াগুলো ভেজে নিব। সেমভাবেই কুমড়ো ফুলের মিশ্রণটা বড়ার শেপে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবং এপিট ওপিট উল্টিয়ে ভেজে নিব। এই কুমড়ো ফুলের বড়াগুলো গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আবার চাইলে এমনি এমনি খেতেও কিন্তু খুবই দারুণ লাগে। যারা খেয়েছেন তারা তো বুঝতেই পারছেন যে বড়াগুলো কতটা ইয়াম্মি হয়েছে। বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন কিন্তু এগুলো তুলে নিব। আর কুমড়ো ফুলের বড়া ভাজা তেলের মধ্যেই সরিষা ফুলের বড়াগুলো ভেজে নিব। সরিষা ফুলের মিশ্রণ থেকে একটু একটু করে নিয়ে বড়ার শেপ দিয়ে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখনও কিন্তু আমার চুলার আঁচটা লো টু মিডিয়ামে আছে। লো টু মিডিয়ামে রেখে বড়াগুলো আস্তে আস্তে ভেজে নিব। এক সাইডটা একটু ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি অপর সাইডটাও একটু হওয়ার জন্যে। সরিষা ফুলের বড়া খেতেও ভালো লাগে। আবার সরিষা ফুলের মজাদার ভর্তাও কিন্তু তৈরি করা যায়। সরিষা ফুলের ভর্তাটা খেতেও কিন্তু ভালোই লাগে। দেখুন বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এপিট ওপিট উল্টিয়ে খুব ভালোভাবে বড়াগুলো ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি বড়াগুলো ভেজে নিব। বড়ার শেপ দিয়ে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবং সরিষা ফুলের বড়াগুলো বানানোর সময় সরিষা ফুলের খুব সুন্দর একটা স্মেল কিন্তু পাবেন যখন আপনারা তৈরি করবেন। যারা সরিষা ফুলের বড়া এখনো পর্যন্ত খাননি তারা এই রেসিপিটা ফলো করলে কিন্তু খুব সহজেই সরিষা ফুলের বড়া তৈরি করে নিতে পারবেন। আর সরিষা ফুলের বড়া খেতে কিন্তু খুবই দারুণ লাগে। দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে। আর এখন তেল থেকে ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখলেন তো কত সহজে 2 ধরনের ফুল দিয়ে 2 রকমের বড়া বানিয়ে নিলাম। সরিষা ফুলের বড়া এবং কুমড়ো ফুলের বড়া দুটো বড়া খেতেই খুবই মজাদার হয়েছে এবং খুবই ক্রিস্পি হয়েছে। মুচমুচে এই বড়া গরম ভাতের সাথে খেতেও ভালো লাগবে। আবার বিকেলে 1 কাপ চায়ের সাথে খেতেও কিন্তু দারুণ লাগবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং এমন মজার মজার রেসিপিগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।